স্বাগত আজকের জেডএসআরএম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব ধরনের সংবাদ জানাতে নিউজ 24 এর পর্দায় প্রতিদিন এই সময় আপনাদের সাথে আমরা হাজির হয়ে যাই। আজকের পর্বে আছি আমি নাফিসা হক। যেমনটি জানাচ্ছিলাম, প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তত্ত্ব, একই সঙ্গে তথ্য এবং আদ্যপান্ত জানাবো। সেই সাথে সরাসরি যুক্ত হয়ে জানবো সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং একই সাথে ভোটারদের প্রত্যাশার কথা। আজকের পর্বে আমরা জানবো বগুড়া 7 আসনের খবরাখবর, এবং এই 7 আসনের খবরাখবর জানাতে বগুড়া জেলার থেকে আমাদের সাথে আমাদের সহকর্মী আব্দুস সালাম বাবু যুক্ত হবেন। একটু পরিচিত হয়ে নেব বাবুর সঙ্গে। বাবু, নিশ্চয়ই আপনি ভালো আছেন, দেখতে পাচ্ছি আপনি সকলকে নিয়েই মোটামুটি প্রস্তুত। আপনি থাকুন আমাদের সাথে, কিছুক্ষণ পর আমরা যুক্ত হব। দর্শক, সহকর্মী বাবুর সাথে আমরা পরিচিত হয়ে নিলাম। তবে এ পর্যায়ে সময় হলো একটু বগুড়া নিয়ে যাওয়ার। যদি আমরা গেল 17 বছরের কথা চিন্তা করি, তো এই 17 বছর ধরে মোটামুটি উন্নয়ন বঞ্চিত এই বগুড়া 7 আসনের জনসাধারণ। আর উন্নয়ন বঞ্চিত অবহেলার শিকার ভোটাররা এবারে সুষ্ঠু নির্বাচন দাবির পাশাপাশি তারা চাচ্ছেন উন্নয়নের দাবিতে যেন সকলে মিলে একাট্টা থাকে, এবং সেই একাট্টা থাকার ওই ভিতটাকে কেন্দ্র করেই কিন্তু তারা যে দাবিগুলো তুলেছেন সেগুলো মূলত বেকারত্ব নিরসন, যাতায়াত ব্যবস্থার উন্নতিকরণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ সার্বিক বিষয়। এবং এই উন্নয়নে যেসব প্রার্থীরা অবদান রাখবেন এবং তারা আসলে বগুড়া 7 আসনের সমস্যা চিহ্নিত করে সমাধানে সবচেয়ে বেশি অগ্রগামী থাকবেন, তাদেরকেই এবারে ভোটাররা বেছে নেবেন, এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দর্শক, এই সব বিষয় নিয়ে আমাদের সহকর্মী আব্দুস সালাম বাবু একটি প্রতিবেদন পাঠিয়েছে, আমরা সেটি দেখে নেব। মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া 7 আসন। কৃষি ও ব্যবসা নির্ভর এই আসনটি বিএনপির দুর্গখ্যাত। তাই গেল 17 বছর অবহেলা আর বঞ্চনার শিকার এই অঞ্চলের মানুষ। উন্নয়নের ছোঁয়া বঞ্চিত উপজেলার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ শিক্ষা প্রতিষ্ঠানে লাগেনি উন্নয়নের ছোঁয়া, বেড়েছে বেকারত্বের হারও। এই আসনে মোট ভোটার 5,38,092 জন। এর মধ্যে পুরুষ 2,70,070 জন, নারী 2,68,017 জন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, জামায়াত ইসলামী থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে দলের সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম শফিক। উঠোন বৈঠক, সভা সমাবেশের মাধ্যমে সবাই চালাচ্ছেন ব্যাপক গণসংযোগ। নতুন ভাবনা থেকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেহেতু আমরা কোনোদিন ক্ষমতায় ছিলাম না, ইসলামকে কোনোদিন ক্ষমতায় ছিল না, সেদিনকে আমরা ইসলামকে ক্ষমতা নিয়ে যাওয়ার জন্য যে আমরা আহ্বান করছি, এটা আমাদের মানুষ আমাদের পক্ষে ব্যাপক সাড়া দিচ্ছে। রাস্তাঘাট সংস্কার করা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো উন্নত করা, মাদক মুক্ত সমাজ গড়ে তোলা। আগামীতে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে যে অসমাপ্ত আমাদের মা, আমাদের মরমা দেশ বেগম খালেদা জিয়া এবং আমাদের চেয়ারম্যান তারেক ভাইয়ের যে সমস্ত কর্মকাণ্ড, কর্মসূচিগুলো আছে, ইনশাল্লাহ সেগুলো ইনশাল্লাহ জনগণের জন্য ইনশাল্লাহ পূরণ করব। শস্য ভাণ্ডার খ্যাত দুই উপজেলার যাতায়াত ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ বেকারত্ব দূরীকরণের দাবি ভোটারদের। স্বাভাবিক অবস্থায় সুস্থভাবে নিজের ভোট নিজে প্রয়োগ করব, এই প্রত্যাশা করতেছি। আমরা ভোটার অধিকার প্রয়োগের মাধ্যমে অবহেলিত গাবতলী বগুড়ার উন্নয়ন আশা করছি। সার্বিক উন্নয়নে যিনি কাজ করবেন এলাকার, আসলে জনগণ তাকেই চাবে। সুস্থ ভোট হোক, সুস্থভাবে সবকিছু হোক, আমরা রাস্তাঘাটে একটু পরিবেশটা ভালো। জনগণের পাশে থাকবে এমন পরীক্ষিত প্রার্থীকেই বেছে নেবে ভোটাররা, বলছেন এই বিশ্লেষক। গাবতলীতে বিগত দিনে পরীক্ষিত হিসেবে জনগণের পাশে ছিলেন এবং আগামী দিনেও গাবতলীর জনগণের পাশে থাকবেন এবং গাবতলীর জন্য উন্নয়ন করবেন, তাদেরকেই গাবতলীর জনগণ বেছে নেবে বলে আমি বিশ্বাস করি। দুই উপজেলার সার্বিক উন্নয়ন হবে এমন প্রার্থীর প্রতি আস্থা রাখবে ভোটাররা। সেক্ষেত্রে নতুন ভোটার সহ তরুণ প্রজন্মের ভোটেই জয় পরাজয় নিশ্চিত হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
দর্শক, বগুড়া নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখছিলাম। এবারে আপনারা যারা এই অনুষ্ঠানটি বরাবর দেখেন, আপনারা জানেন যে আমরা বিভিন্ন আসনের প্রার্থীদের সাথে সরাসরি যুক্ত হয়ে কথা বলি এবং জানতে চাই যে তারা যদি নির্বাচনে জয়ী হন, তারা তাদের আসনের জন্য আসলে কি কি চিন্তা ভাবনা রেখেছেন এবং ভোটাররা যেই সব দাবি দাওয়া তুলে ধরেছেন তার প্রেক্ষিতে তারা কি বলছেন। তো এ পর্যায়ে আমরা শুরুতেই পরিচয় করে দিয়েছিলাম সহকর্মী আব্দুল সালাম বাবু। আমরা বাবুর সঙ্গে যুক্ত হব, কথা বলবো প্রার্থীদের সঙ্গে সরাসরি। বাবু জানাবেন, আজকের এই পর্বে আপনার সাথে বগুড়া ৭ আসন থেকে কোন কোন প্রার্থী যুক্ত আছেন, কি বলছেন তারা নির্বাচনকে নিয়ে? আপনি জানেন বগুড়া ৭ আসন গাবতলী এবং শাহজাহানপুর এই আসনের প্রার্থী ছিলেন বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুজনিত কারণে এই আসনে প্রার্থী হয়েছেন গাবতলী উপজেলা বিএনপি সভাপতি এবং যিনি এই উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক মেয়র দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন। আমরা সরাসরি তার সাথে কথা বলবো যে আগামী নির্বাচনে বিজয়ী হলে এই আসনে ধন্যবাদ। ইনশাল্লাহ আমি এই আসনে বগুড়া ৭ আসনে আমাদের মা সেই সময় উন্নয়ন হয়েছে। দীর্ঘ ১৫ বর্ষ এলাকার কোনো উন্নয়ন হয় না। ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে এই এলাকায় ইনশাল্লাহ উন্নয়ন করব। উন্নয়ন পাশাপাশি এই এলাকার যত বেকার ভাইয়েরা আছে, বিশেষ করে সারা বাংলাদেশে নতুন ভোটার আছে ৪.৫ কোটি ভোটার, সেই ভোটাররা যাতে এই নতুন প্রজন্ম যাতে এই বিএনপিকে তারা ঠিক আছে, ক্যামেরা না তো এটা 16 দিয়ে নেন, 16 দিয়ে নাই, 16 থেকে 16 যেটা সেটা থেকে অডিও চ্যালেঞ্জ 16 যেটা সেটা থেকে অডিও নিতে হবে। মূলত সমস্যা দীর্ঘ 17 বর্ষে যেহেতু সরকার ছিল, সেই সরকার এই বিএনপির এলাকা আমাদের শহীদ জিয়াউর রহমানের এলাকার সরকারের বিষয় হয়েছে। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনী ঘোষণা দিয়েছে, নির্বাচন কমিশনার যেগুলো এখানে সমস্যাগুলো আছে, মোবাইলও তো ঠিক আছে ভাই। ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সাথে অতিথি রয়েছেন জনাব ফজলে বাড়ির রতন, সহকারী অধ্যাপক, সরকারি আয়োজন করেন। আসলে আপনার দৃষ্টিতে কি সমস্যা আছে বগুড়া শাহজাহানপুর গাবতলী উপজেলায়? দীর্ঘদিন আমরা থেকে বঞ্চিত হয়েছি। গাবতলী উপজেলায় অবস্থা জি জি অনেক সমস্যা। আর একটা সমস্যা রয়েছে গাবতলী উপজেলায়, গাবতলী সরকারি কলেজ রয়েছে। এই গাবতলী সরকারি কলেজে এখন অনেক কিছু করার সুযোগ রয়েছে, উন্নয়নের সুযোগ রয়েছে। গাবতলী সরকারি কলেজে এখনো পর্যন্ত এখানে অনার্স খোলা হয় নাই, মাস্টার্স পাঠদান হয় না এবং গাবতলী সরকারি কলেজে ছাত্রছাত্রীদের পরিবহনের জন্য কোনো বাস পরিবহনের ব্যবস্থা নাই। গাবতলী সরকারি কলেজ ঐতিহ্যবাহী একটা কলেজ, অনেক ভালো ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করছে। এই শিক্ষার মান উন্নয়নের জন্য গাবতলী সরকারি কলেজকে খুবই প্রাধান্য দেবে। বাবু, আমরা কিছুক্ষণ পর আপনার সঙ্গে যুক্ত হচ্ছি। দর্শক, আমরা এখনো আসলে ঠিক ভালো মতো শুনতে পারিনি প্রার্থীরা কি বলছেন। খুবই দ্রুত আমরা আবার তাদের সঙ্গে যুক্ত হব এবং জানবো প্রার্থীরা কি বলছেন। এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি। দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জেডএসআরএম প্রেজেন্টস নির্বাচনের পথে। আমরা আবারও যুক্ত হব আমাদের প্রতিনিধির সাথে, কথা বলবো প্রার্থীদের সঙ্গে সরাসরি। আব্দুল সালাম বাবু,
নিশ্চয়ই এবারে আর কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি হবে না। একটু জানাবেন নির্বাচন নিয়ে আপনার সঙ্গে যে প্রার্থীরা রয়েছেন তাদের চিন্তা ভাবনা কি আসলে? ধন্যবাদ নাফিসা। আমরা আবার কথা বলবো এই আসনের বিএনপির প্রার্থী জনাব মোর্শেদ মিন্টনের সাথে, যে এই যে নির্বাচন সামনে কি ভাবছেন আর কি করতে চান মানুষের জন্য। ধন্যবাদ। দীর্ঘ 17 বছর এলাকার উন্নয়ন হয় নাই, তো আমি ইনশাল্লাহ যদি নির্বাচিত হই এলাকার প্রান্তিক জনগণের জন্য যে তাদের যে চাওয়া, তাদের যে ডিমান্ড, প্রথমে হচ্ছে এলাকার মানুষ চায় হচ্ছে উন্নয়ন, সেই উন্নয়নের ইনশাল্লাহ ধারাবাহিকতা ইনশাল্লাহ আমি তৈরি করব এবং তৈরি করে এখানকার মানুষের জীবনযাত্রার মান যাতে ইনশাল্লাহ উন্নত করতে পারি। পাশাপাশি যে এই এলাকার যারা বেকার আছে বেকারত্বদের জন্য যেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আরেকটা বিষয় যে ইনি বললেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উন্নতিকরণ, রাস্তাঘাট আছে, সেগুলোর ব্যাপারে কি? শিক্ষা প্রতিষ্ঠান যে আইদুল্লাহ কলেজ অ্যাসোসিয়েট প্রফেসর যিনি যে কথাটি বলল তাকে ধন্যবাদ জানাই আমি, যে ওই কলেজটা আমাদের মা, আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই কলেজটাকে সরকারিকরণ করেছে। সরকারিকরণ করার পর প্রথম মাসের বেতন ওই কলেজকেই দিয়েছিল। আমার সৌভাগ্য হয়েছিল আমি মানে শুধু ওই কলেজকে না, গাবতলী পাইলট স্কুলও সরকারিকরণ করেছিল, কিন্তু এমবার্গোর কারণে সরকারিকরণ হয় নাই। দুটো স্কুলের, কলেজ এবং স্কুলের যে প্রথম আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা, তিনি আমার হাতে সুগন্ধা, তখন সুগন্ধায় সন্ধ্যার পর ওখানে বসতো, সেখান থেকে আমি দুই প্রতিষ্ঠানের প্রথম মাসের যে সে অনারিয়াম পেয়েছিল সেটা আমি নিয়ে সেই কলেজের প্রধানদেরকে, স্কুলের প্রধানদেরকে দিয়েছিলাম। ধন্যবাদ। আমরা একটু আরেকবার যেতে চাই ফজলে বাড়ির অতর সহকারী অধ্যাপকের কাছে। আসলে নির্বাচন নিয়ে কি ভাবছেন? বগুড়া জেলার গাবতলী উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপজেলা, গুরুত্বপূর্ণ নির্বাচনী আসন। আমরা আশা করি যে দীর্ঘদিন যেখানে বাংলাদেশের মানুষ তো বটেই, গাবতলীর মানুষও ভোট থেকে বঞ্চিত ছিল, এই অবাধ এবং নিরপেক্ষ একটা নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে মানুষ খুবই উৎসবমুখর পরিবেশে সুন্দরভাবে মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা সুন্দর সুষ্ঠু ভোট হবে বলে আমি প্রত্যাশা করি। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন, একজন তরুণ সমাজের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি এমআর হাসান পলাশ। একটু আমরা তার কাছে জানবো যে আসলে তরুণ সমাজ কি ভাবছে নির্বাচন নিয়ে। ধন্যবাদ। করব কাজ, গর্ব দেশ, তারুণ্যের গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ। আমরা বিশ্বাস করি আমাদের এই প্রিয় জন্মভূমি এই বগুড়া ৭ নির্বাচনী এলাকা গাবতলী শাহজাহানপুর, এই এলাকার মানুষ অত্যন্ত নির্যাতিত, অত্যন্ত অবহেলিত এবং বৈষম্যর শিকার। আমরা চেষ্টা করব আমাদের এই মাটির সৃষ্ট সন্তান জনাব তারেক রহমান, তার সহযোগিতায় আমাদের যে ধানের শীষের প্রার্থী জননন্দিত নেতা জনাব মোর্শেদ মিল্টন ভাই, ওনার নেতৃত্বে আমরা চেষ্টা করব এই এলাকার মানুষের চাহিদা অনুযায়ী, তাদের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী এই এলাকার মানুষের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমাদের প্রার্থীর পক্ষ থেকে অকপট চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের এই তরুণ সমাজ দীর্ঘদিন তারা ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল। আমরা বিশ্বাস করি এবার তারুণ্যের জয়কার হবে, ধানের শীষের পক্ষেই হবে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হোক ইনশাআল্লাহ। আমরা একটু কথা বলবো আরেকবার আমাদের অতিথি বগুড়া ৭ আসনে বিএনপির প্রার্থী জনাব মোর্শেদ মিন্টনের কাছে, যে বিএনপি আসলে কতটা প্রস্তুত এই নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবেলায়। ধন্যবাদ। বিএনপি ইনশাল্লাহ, আমরা মনে করি যে আমাদের যে চেয়ারম্যান আমাদের তারেক রহমান, সে দীর্ঘ যেহেতু 17 বৎসর এই লড়াই সংগ্রাম করেছে, তৃণমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত করেছে। সংগঠিত করার পর দল ইনশাল্লাহ 100% প্রস্তুত আছে যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে। এবং আমাদের যে তারুণ্যের অহংকার, আমাদের চেয়ারম্যান যে দীর্ঘ 17 বৎসর লড়াই সংগ্রামের যে মহানায়ক, সে ইনশাল্লাহ দেশের প্রধানমন্ত্রী হবে। প্রধানমন্ত্রী হয়ে শুধু এই গাবতলী না, সারা বাংলাদেশের উন্নয়ন করবে। যেমন তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার মা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশ ও জাতির জন্য, এলাকার উন্নয়নের জন্য
সে অবদান রেখেছে, জীবনও দিয়েছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের জন্য জীবন দিয়েছে। আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও এই দেশের জন্য, এই জাতির জন্য, জনগণের জন্য জীবন দিয়েছে। ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যানের যে স্বপ্নগুলো আছে সেগুলো ইনশাল্লাহ পূরণ হবে, এটা আমরা আশা করি। আপনি তো এই উপজেলা চেয়ারম্যান ছিলেন, পৌরসভার মেয়র ছিলেন, আপনার দৃষ্টিতে মনে হচ্ছে যে দীর্ঘদিন তো এখানে কাজ হয়নি। আসলে কোন কাজগুলো আসলে প্রথমে দিয়ে করা উচিত বলে মনে করেন? প্রথমে কাজ করা দরকার হচ্ছে যে যেগুলো রাস্তাঘাট হয় নাই, যেহেতু আমরা একটা কথা বারবার বলছি যে আমরা এটি বৈষম্যর শিকার হয়েছি, আমরা ডিপ্রায়, যেহেতু এখানে বারবার নির্বাচিত হয়েছে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং এটা জিয়া পরিবারের আসন। শুধু এই বগুড়া না, সারা বাংলাদেশের উন্নয়ন হয় নাই। তো আমরা ইনশাল্লাহ ক্ষমতায় আসলে এলাকায় যে সমস্ত কাজগুলো অসমাপ্ত আছে সেগুলো ইনশাল্লাহ করার চেষ্টা করব, এবং যেগুলো আরও করার যেগুলো পরিকল্পনা আছে ইনশাল্লাহ সেগুলো আমরা পরিকল্পনা করে বাস্তবায়ন করব। নাফিস, আপনি শুনলেন উনি বগুড়ার এই গাবতলী পৌরসভার মেয়র ছিলেন, গাবতলী উপজেলা চেয়ারম্যান ছিলেন, গাবতলী উপজেলা বিএনপি সভাপতি, দীর্ঘদিন রাজনীতির মাঠে রয়েছেন, এবং যিনি 2018 সালে বিএনপির প্রার্থীও হয়েছিলেন। তো ষড়যন্ত্রের কারণে তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। সেই মানুষটি মোর্শেদ মিল্টন এখানে জিয়া পরিবার তার উপর আস্থা রেখেছেন, এবং তিনি নির্বাচিত হলে জনকল্যাণমূলক যে কাজগুলো রয়েছে, অসমাপ্ত কাজ যেগুলো রয়েছে বেগম খালেদা জিয়ার, এবং যেগুলো জরুরি সেই কাজগুলো করবেন, তিনি সেইটি জানাচ্ছেন, এবং ভোটাররাও কিন্তু সেই প্রত্যাশাই করছেন। ফিরছি আপনার কাছে। বাবু, ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং দেখছিলেন জেডএসআরএম প্রেজেন্স নির্বাচনের পথে। আগামীকাল আমরা যাব অন্য একটি আসনে, জানাবো সেই আসনের নির্বাচনের সবশেষ খবরাখবর। সে পর্যন্ত ভালো থাকুন এবং দেখতে থাকুন নিউজ 24।